বৃষ রাশির মাসিক রাশিফল নিয়ে আজ আলোচনা করব। মে মাসের মাসিক রাশিফল, মে মাস কতটা সফলতা পেতে পারে এই বৃষ রাশির জাতক জাতিকারা, এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। এই মাসিক রাশিফলগুলো আপনাদের উদ্দেশ্যে দেওয়া হয় যে আপনারা আগে থেকে জেনে ঠিক সেইভাবে চলতে পারেন। আর যদি কেটে কেটেই দেখেন তাহলে সেই ভালো জায়গাগুলো তো আপনারা মিস করে ফেলবেন, এবং আপনাদের যে খারাপ সেইগুলো কিন্তু আপনারা এড়িয়ে যেতে পারবেন না। সে কারণেই অনুরোধ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য। দেখুন, এই মাসিক রাশিফল দেওয়ার উদ্দেশ্য একটাই, আমাদের প্রত্যেকের মধ্যে একটা আহ, প্রশ্ন থেকেই যায় যে এই মাসটা আমাদের কেমন যাবে, আদৌ ভালো যাবে কিনা। আর আমরা তখনই জানতে পারবো যখন আমরা এই মাসিক রাশিফলগুলো ফলো করব। আর আমরা এই মাসিক রাশিফলগুলো কি করে বার করি, অর্থাৎ অ্যাস্ট্রোলজাররা গ্রহের যে গোচর তার উপরে নির্ভর করে এই মাসিক রাশিফলগুলো আমরা আলোচনা করি। তাহলে সেই জায়গায় যদি আমরা দেখি তাহলে কিন্তু এই মাসে বেশ কিছু ভালোই যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ প্রায় ১০০ বছর পর কিন্তু এত ভালো যোগ তৈরি করবে। এই মাসে বেশ কিছু রাজযোগ তৈরি হবে, এবং কিছু গ্রহ বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে। তাহলে আসুন বিস্তারিত বলি। আর বিস্তারিত বলতে গেলে আগে আমাদের দেখতে হবে এই মাসে গ্রহের অবস্থান কি বলছে, কারণ তার উপরে নির্ভর করেই তো আলোচনা। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আসুন প্রথমেই আমি যদি বলি যে এই মে মাস শুরুতেই দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ ১লা মে। তারপর ১১ই মে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। আবার ১৪ই মে রবি, সেও কিন্তু রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। আবার এই বৃষ রাশিতেই ১৯শে মে শুক্র রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই বৃষ রাশিতেই কিন্তু এই ১৯ তারিখে তৈরি হবে ত্রিগ্রহী রাজযোগ, ৩টে গ্রহ একত্রে। কোন কোন ৩টে গ্রহ? দেখুন, রবি, শুক্র, এদিকে বৃহস্পতি। আবার বুধাদিত্য রাজযোগও কিন্তু তৈরি হবে, লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু তৈরি হবে। এর ফলেই এই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অবশ্যই শুভ সময় আসবে, কারণ এই বৃষ রাশিতেই কিন্তু ৩টে গ্রহের মিলন ঘটবে। সেখানে দাঁড়িয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হবে, এটাই স্বাভাবিক। সমস্ত কিছু কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ থাকছে। নানা দিক থেকে যোগাযোগ, সুযোগ এগুলো কিন্তু পাবে যদি চোখ কান খোলা রাখতে পারে। সবার আগে আমি বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের যদি জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো ভালো থাকে তাহলেই কিন্তু মিলবে, খারাপ থাকলে মিলবে না। কোন কোন গ্রহ? দেখুন, এখানে মূলত বেশ কিছু গ্রহ শুভ ফল দেবে। সেখানে দাঁড়িয়ে আপনার ৩টে গ্রহ ভালো থাকতেই হবে, যে কোনো ৩টে। সেটা হতে পারে বৃহস্পতি, শুক্র, হতে পারে বুধ, হতে পারে মঙ্গল, হতে পারে শনি, যে কোনো ৩টে গ্রহ ভালো থাকতে হবে, কারণ এই গ্রহগুলো কিন্তু শুভ ফল দেবে। আর যদি আপনার মনে হয় যে না, আমার সবকটা গ্রহই ভালো আছে, বিশেষ করে বৃহস্পতি, রবি, শুক্র, বুধ, তাহলে কিন্তু কোনো কথা হবে না, আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাবে এই মে মাসে। প্রথমে আমি বৃষ রাশির আর্থিক অবস্থা নিয়ে আলোচনা করব। আর্থিক দিক যথেষ্ট পজিটিভ থাকবে, ভীষণ শুভ। আপনার আয় কিন্তু বাড়বে, যে কোনো দিক থেকে হোক না কেন প্রচুর পরিমাণে কিন্তু আপনার আয় বৃদ্ধি পাবে, যে কারণে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর আপনি হয়তো ভাবছেন যে আমার বেকারত্ব দূর হচ্ছে না, আমার সেম রাশি, আমার গ্রহ ভালো আছে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, আয় যখন বাড়বে সেখানে আপনার অবশ্যই কর্ম করবেন, তারপর আপনার আয় হবে, তারপর সেই আয়টা বাড়বে। অর্থাৎ কর্মের সন্ধান আপনি পাবেন যদি আপনি বেকার হয়ে থাকেন, বেকারত্ব দূর হবে। অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে কোনো কাজ পাচ্ছেন না, বাড়িতে বসে আছেন, বেকার, একটা সময় ভালো চলতো আপনার ব্যবসা, এখন চলছে না,
আপনি কিন্তু নতুন করে ঘুরে দাঁড়াবেন। আর যারা শুরু থেকেই এখনো পর্যন্ত কোনো কাজের সন্ধানই করতে পারেননি, তারা আমি বলব এই মাসে চেষ্টা করলে সন্ধান পাবেন এবং আপনার মনের মতো কাজের সন্ধান আপনি পাবেন, আপনার যদি বৃষ রাশি হয় তাহলেই। কারণ এই মাসে যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে। বৃষ রাশির জাতক জাতিকাদের গোটা মাসটাই কিন্তু ভালো থাকছে। তাই আয়ের দিক থেকে যথেষ্ট শুভ, বেকারত্ব দূর হবে, চাকরি যারা করছেন চাকরিতে কিন্তু আপনার প্রমোশন এবং স্যালারি বৃদ্ধি পেতে পারে, বা কিছু সমস্যা ছিল সেগুলো মিটে যেতে পারে। সব মিলেমিশে কিন্তু পজিটিভ থাকছে এই মে মাস। তাই এই মে মাসে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, তাহলেই আজকের আলোচনা আপনার সাথে কিন্তু মিলবে। এবার আসুন স্বাস্থ্য। স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, তবে শরীরের যত্ন নিতে হবে। তা না হলে কোনো কিছু সমস্যাও পড়ে যেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত। আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর যা খুশি করবেন তা কিন্তু নয়, আপনার স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। এবং এই বৃষ রাশির মধ্যে যারা প্রতিনিয়ত মেডিসিন চলছে, অসুস্থ, তারাও কিন্তু সুস্থ হবে এই মাসে। অর্থাৎ স্বাস্থ্য বলা যেতেই পারে ভালো থাকবে, তবে শরীরের যত্ন নিতে হবে, তবেই কিন্তু ভালো ফলটা আপনি কিন্তু পাবেন খুব সহজেই। এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা ভালো থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের, এই নিয়ে একটু বলি। দেখুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে, দুজন দুজনকে বুঝবে। এবং শুধু স্বামী স্ত্রী নয়, আপনার ফ্যামিলিতে যারা অন্যান্য সদস্য আছেন, মা বাবা, ভাই বোন, সন্তান, যে কেউ হতে পারে, সকলের সাথে একটা ভালো সম্পর্ক কিন্তু আপনার থাকবে, যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু সুখ শান্তির অভাব হবে না। তাই এক কথায় বললে অবশ্যই দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ। দেখুন, যারা লাভ রিলেশনে আছেন, প্রেম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ, তবে নতুন নয়। আপনি বহুদিন ধরে, বহু বছর ধরে লাভ রিলেশনে আছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন, বিবাহ পর্যন্ত নেবেন কিনা, বাড়িতে বলবেন কিনা বলতে পারেন। একদম সঠিক সময় আপনার জন্য। তবে যারা নতুন প্রেমে পড়েছেন তাদের জন্য একটু চাপের বিষয়। তবে যারা সারা জীবনের জন্য থাকতে চাইছেন, বাড়িতে জানাবেন, বিবাহ পর্যন্ত নেবেন, তাদের জন্য ভালো, সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট পজিটিভ। তাই আপনি কিন্তু এই মাসে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী বেছে নিতে পারেন, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। এবার আসুন যারা অবিবাহিত, বহু চেষ্টা করেছেন, ঠিকঠাক মনের মতো পাত্রপাত্রীর সন্ধান পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যথেষ্ট ভালো সময় আপনাদের জন্য। এই মুহূর্তে যদি চেষ্টা করেন, সাকসেস পাবেন, যেটা এর আগে হয়নি, এবার কিন্তু হবে। তাই পজিটিভ বলা যেতেই পারে। আপনার বৃষ রাশি সমস্তটাই কিন্তু শুভ থাকছে। তাই আপনি অনেক চেষ্টা করার পরেও সঠিকভাবে এগোতে পারেননি। বয়স অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না। আমি বলবো এই মাসে একটু চেষ্টা করুন। দেখুন, অটোমেটিক হেঁটে কেউ আসবে না, আপনি চেষ্টা করলে সাকসেস পাবেন, আপনার বিয়ে কিন্তু হয়ে যাবে, না হলেও যোগাযোগ হয়ে যাবে, দেখাশোনা হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। চেষ্টা করুন। এই যে মাসিক রাশিফল মে মাসের বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হলো, এগুলো জাস্ট অ্যালার্ট করার জন্য। আপনারা যদি এই প্রোগ্রামটা শুনে অ্যালার্ট থাকতে পারেন, আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। আর যদি মনে করেন আমার রাশি আছে, আমি কিছুই করবো না, সব অটোমেটিক পেয়ে যাব, কিছুই মিলবে না। আরেকটা কথা, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বোচ্চ নিয়ে আলোচনা। আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা যখন বিচার বিশ্লেষণ করাবেন, সেটা সঠিক আপনি জানতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।